এই শয়তান জেলের ভেতরে যে গাছ আর গাছ লাগিস, জেলার একদিন দেখি ধরে পিটাচ্ছে, পুলিশ তোরে ধরে দিয়েছে জেলখানায়, তুই গাছ খাস এই কারণে, আর তুই ভেতরে এসে গাছ আর গাছ লাগালি, পেলি কোথায়? ও বলছে স্যার ওই যে আমি আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে, আমারও তো কিছু হিতাকাঙ্ক্ষী আছে, আসার সময় ওরা কিছু পোটলা দেয় এইভাবে, ওই যে পিজন ভ্যালের ছোট ছোট ফাঁকা থাকে, কয়েকটা এভাবে ছুড়ে মেরেছে, আমি একটা ধরে ফেলেছি, ওর ভেতরে গাছ আর বীজ ছিল, ওইটা নিয়ে এসে এখন তো আপনারা জেলে ঢোকানোর সময় মেশিনের ভেতরে দিয়ে তারপরে ঢোকাবেন, সব তো ধরা পড়ে যাবে, এই জন্য মুখের ভেতরে দিয়ে জহব্বার নিচে এমন কায়দায় রেখেছি যে মেশিনে ধরা পড়বে। ভেতরে এসে বোতলের মুখ কেটে ফেলে দিয়ে ওখানে মাটি দিয়ে ওর ভেতরে এই গাছ লাগিয়েছি আজ 2 মাস আগে, দেখেন কত বড় বড় হয়েছে। জেলার তো হিন্দু দেবদুলাল বলছো হুজুর, আমি তখন ওর নিচতলায় ছিলাম, আমারে বলছো হুজুর এই লোকটারে জেলে দিয়েছে সরকার, ও গাঁজা খায় এই কারণে, আমি এত পাহারা দিয়ে রাখি, আর এর ভেতরে এসে গাঁজা গাছ লাগিয়েছে, ওরে তো স্বর্গে দেওয়া দরকার। বললাম না 1 ঘন্টা যাওয়া যাবে না, খুব জরুরি না হলে, যদি বিড়ির নেশা লাগে খেয়ে আবার চলে আসবেন, তারপরও আসবেন না, অনেকের নেশা এমন বেশি, আপনি খাবার দেবেন না অসুবিধা নেই, বিড়ি না দিলেও পাগল হয়ে যাবে। আমি জেলে থাকাকালীন দেখেছিলাম একটা লোক, ছেলে যুবক 22-23 বছর, এদেশে লালনের মাজার নিয়ে চিন্তা হয়, আপনারা দেখেননি কয়েকদিন আগে কুষ্টিয়ায় ডিসির সামনে বসে লালন ভক্ত অ্যাডভোকেট, সে বলছে ডিসি সাহেব আমরা লালনের মাজারে এবার গাঁজা খাওয়ার পারমিশন চাই। ডিসি ওরে বলছে এই বেটায় আমি এই জেলা চালাই, আমার ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে হাতে, আর আমার সামনে গাঁজা খাওয়ার পারমিশন চাও, তুমি কোন জায়গায় লেখাপড়া করিস? তোমার তো এক্ষুনি গ্রেফতার করে জেলে পাঠানোর দরকার। লালনের মাজার নিয়ে গবেষণা হয় এদেশে, কিন্তু আল্লাহর কালাম নিয়ে গবেষণা করার জায়গাও নেই, আমরা করিও না। লালন ইনস্টিটিউট খুলতেছে, কুষ্টিয়ায় যান, কিন্তু কোরআনের ইনস্টিটিউট আছে এদেশে, রাজশাহীতে একটা আছে নাম কাওয়াস্তে। আমরা চাই কোরআনে কারিমের বিভিন্ন আয়াত নিয়ে শব্দ নিয়ে যেন গবেষণার সেল তৈরি করা হয় এই বাংলাদেশে। 2 নম্বর যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, ইবাদত মানে শুধু নামাজ পড়া রোজা রাখা ইবাদত না, আপনার দ্বারা যেন মানুষের উপকার হয়। আজ আমরা আলেমরা যে জায়গায় আছি নিজেরই কিছু করতে পারি না, তে মানুষের উপকার করবো কি দিয়ে? কথা বলেন না কেন? এই জন্য আমরা মানুষের উপকার করতে হলে যে জায়গাগুলো দরকার, আজ বাংলাদেশে ওই জায়গাগুলোতে আলেমরা এখন যেতে চায়, কিন্তু কিছু মানুষ দেখি গাত্রদাহ শুরু হয়েছে তাদের, হ্যাঁ এরা এই লাইনে আসার দরকার কি, এরা মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে থাকবে, সারা জীবন তো এটা নিয়েই ছিলাম, কিছুই তো হয়নি। কে কথা বলেন না কেন? এই 54 বছর তো আমরা শুধু ওইটা নিয়েই ছিলাম, কি হয়েছে? হ্যাঁ খানকা হয়তো 2 তলা থেকে 3 তলা হয়েছে, কিন্তু ইসলামের কি হয়েছে আপনি বলেন? 500 বিধান শরীয়তের এই 54 বছরে একটাও বাংলাদেশে কায়েম হয়নি, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে না? 3 নম্বরে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করা। দুঃখ এটা, বাংলাদেশে আমরা 96-92 ভাগ মুসলমান, আল্লাহর নিষিদ্ধ কাজ জানার পরেও এমন এমন জায়গা আছে ছেড়ে দেওয়া যায় না, আছে কিনা বলেন? মানে একটা জায়গা আপনি দেখাতে পারবেন যেখানে ইচ্ছা করলেও ভালো থাকা যায়? উনি মাদ্রাসার অধ্যক্ষ, আলিম মাদ্রাসা বা দাখিল মাদ্রাসা যাই বলেন, বিশেষ করে আলিম দাখিল ফাজিল কামিলের যারা দায়িত্বে আছে মাদ্রাসায়, কলেজ বিশ্ববিদ্যালয় তো বাদ দিলাম, মাদ্রাসার এই সমস্ত দায়িত্ব থেকেও সঠিক থাকা বাংলাদেশের এই প্রেক্ষাপটে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে, উনি তার প্রমাণ।
অথচ উনি জানে যে এটা হালাল, এটা হারাম, জানার পরও মানতে পারছে না। মসজিদের টাকা বরাদ্দ হয় সরকারি, ওই টাকা জায়েজ টাকা তুলতে যাবেন, 5 লাখ টাকা বাজেট হলে 2 লাখ টাকা আল্লাহর ওলিদের ঘুষ দেওয়া লাগবে। ভাই খাওয়া যায় তো বলি এখান থেকেও খাবেন আপনি। এখন তো কিছু মানুষ দেখছি কোনো জায়গা বাদ দিচ্ছে না, এমনকি পর্যন্ত। আমি মাগরিবের নামাজ পড়ি এরপরে বের হয়েছি। আপনাদের এখানে বাঘা একটা মসজিদ আছে না, নামকরা মসজিদ, অনেক পুরাতন। কয় টাকার নোটের ওপরে যেন এটা আছে, 50 টাকা। ম্যাডাম আমারে বলছিল বাঘা মাহফিল, আমি এই মসজিদ দেখবো, ওই জন্য সাথে করে নিয়ে এসেছে। তো আপনাদের যে মানুষের চাপ, ও চাপ দেখে বলছে আমার আর নামার দরকার নেই, মসজিদ আর দেখা হয়নি। চলে এসেছে মাওলানা তহরুল সাহেবের বাড়িতে আছে। যেহেতু প্রতিদিন রাত জাগা লাগে, এরপরে দিনের বেলা এতগুলো অনুষ্ঠান, শরীরও পারছে না আর কণ্ঠও ভেঙে গেছে, আর কত পারবে। মানে বাংলায় বলছে হাসিনার উপরে রাগ হয় এমনি, এই কারণে। মহিলা কোন কারণে আমার আটক করে রেখেছিল বলেন তো? এখন তো আপনি সে হব স্বামীর বাড়ি বসে আছেন, কিন্তু আমার অবস্থা কি? আমার তো এদিকে কথাই বের হচ্ছে না। দোয়া চাচ্ছি এবং নিজেও দোয়া করছে, আল্লাহ যেন অন্তত 1-1.5 ঘন্টার জন্য আমার কণ্ঠটা একটু ছেড়ে দেন, কারণ আমার এই কণ্ঠের উপরে ক্ষমতা আছে কার? উনি যদি ইচ্ছা করে আমারে ভাঙ্গা কণ্ঠ দিয়েও কথা বলাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যে আলেমদের মর্যাদা কামনা করছি, কারণ পৃথিবীতে আলেম বলা হয় ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহের। প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় বাঘাবাসী, আজকে রান করা বেশি হয়ে গেছে। কোথায় টেকনাফ, কোথায় টেকনাফ থেকে একবারে গিয়েছি সেই লালমনিরহাট, ওখান থেকে কুষ্টিয়া, ওখান থেকে এখানে। আমি হিসাব করে দেখলাম প্রায় সব মিলিয়ে কালকে আর আজকে দিয়ে 2000 কিলোমিটার রান চলছে। দেশের যে রাস্তাঘাটের অবস্থা, এই গাড়ি নিয়ে 2000 কিলোমিটার যাওয়া কত কঠিন বলেন তো। এরপরও আপনারা শুনছিলেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে আমাকে নমিনি বানিয়েছে, যদিও এ বিষয়ে আমি কিচ্ছু জানতাম না। হঠাৎ করে বিশাল দায়িত্ব মাথার উপরে চাপিয়ে দিয়ে, মানে আলাদা একটা বাড়তি চাপ, যে কোনো একটা লাইনে থাকলে তো হয়। এই রাত জাগা শরীরের পরে দিনের বেলায় 4টা 5টা 6টা করে অনুষ্ঠান, সকাল থেকে একেবারে মাগরিব। কথা অনুযায়ী যে ব্যক্তি আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আর যারা আল্লাহর অবাধ্য কোনো কাজ থেকে নিজেকে সর্বাত্মকভাবে বাঁচিয়ে রাখে, এই 3টা গুণ যার ভেতরে পাওয়া যায়, এটা হচ্ছে আলেম। এটা কি বলেন তো? এরকম আলেম কি বাংলাদেশে কম না বেশি? নেই। আল্লাহর কালাম নিয়ে চিন্তা করা মানুষ খুব কম।